আসসালামু আলাইকুম দর্শক। আমেরিকা গ্রিনল্যান্ডকে তাদের নিজেদের মালিকানায় নেওয়ার চেষ্টা করছে। আমেরিকা ডেনমার্কের কাছে প্রস্তাব পাঠিয়েছে যে ডেনমার্ক যেন দ্বীপটি তাদের কাছে বিক্রি করে, আর তা না হলে সামরিক হামলা চালিয়ে হলেও আমেরিকা গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নেবে। আমেরিকা এখানে একটা দাবি করেছে, অজুহাত দেখিয়েছে যে গ্রিনল্যান্ডের উপর চীন এবং রাশিয়ার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চীন এবং রাশিয়া গ্রিনল্যান্ডের উপর প্রভাব বিস্তার করছে, এবং গ্রিনল্যান্ডকে চীন এবং রাশিয়ার কবল থেকে ডেনমার্ক রক্ষা করতে পারবে না। এই অজুহাত দেখিয়ে আমেরিকা কিন্তু গ্রিনল্যান্ডের উপর আহ, নজর দিয়েছে, গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে। দর্শক, এই অজুহাতটি যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আমি বলবো আপনারা এখনো মায়ের পেটেই আছেন। কেননা আমেরিকা গ্রিনল্যান্ডের উপর নজর দিয়েছে সেটা কিন্তু আজকে নয়, এটা শত শত বছরের ইতিহাস। আমি যদি 1910 সালের কথা বলি, 1910 সালে আমেরিকা সর্বপ্রথম গ্রিনল্যান্ডের উপর নজর দেয় এবং এটি দখলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর 1946 সালে আমেরিকার প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান তিনি $100 মিলিয়ন অফার করে ডেনমার্ককে, যে ডেনমার্ক, আমি তোমাকে $100 মিলিয়ন দিচ্ছি, এর বিনিময়ে তোমরা গ্রিনল্যান্ড আমাদেরকে দিয়ে দাও। দর্শক, তৎকালীন অর্থাৎ 1946 সালে $100 মিলিয়ন এর দাম কিন্তু অনেক বেশি। তখন ডেনমার্ক কিন্তু তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। এখন আহ, আপনারা বুঝতেই পারছেন যে আমেরিকার নজর গ্রিনল্যান্ডের উপর সেটা আজকের কোনো বিষয় না, বা ট্রাম্প যে এখন নজর দিয়েছে তা নয়, বরং এটা শত শত বছর থেকেই হয়ে আসছে। এখন প্রশ্ন, আমেরিকা কেন গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নিতে চায় বা নেওয়ার চেষ্টা করছে শত শত বছর ধরে? দর্শক, আমরা যদি গ্রিনল্যান্ডের দিকে তাকাই তাহলে দেখবেন যে গ্রিনল্যান্ড একটি দ্বীপ। এটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর আয়তন 22 লক্ষ বর্গ কিলোমিটার। যেটা বাংলাদেশের চেয়ে প্রায় 15 গুণ বড়। এত বিশাল একটি দেশ। দেশটি উত্তর গোলার্ধে অবস্থিত, এবং এটি উত্তর মেরুতে অবস্থানের কারণে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছায় না, যার কারণে এটা কিন্তু সারা বছরই ঠান্ডা থাকে, বরফে জমে থাকে। অধিকাংশ অঞ্চলই কিন্তু বরফে ঢাকা। এর আশপাশে সমুদ্র বেষ্টিত, সাগর বেষ্টিত একটি দ্বীপ। 22 লক্ষ বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে জনসংখ্যা মাত্র 56,000, খুবই কম। আর এই দ্বীপটি শাসন করে বা দ্বীপটির মালিকানার দায়িত্ব কিন্তু পূর্বকাল থেকে ডেনমার্কের উপর। ডেনমার্ক বহু বছর আগে থেকে, বহু পূর্বকাল থেকেই এই গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানায় রয়েছে। যদি এইভাবে প্রশ্ন করি যে আমেরিকা কেন গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে রাখতে চায়, এর উত্তর একে একে যদি দেই, যে গ্রিনল্যান্ডের হচ্ছে প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড একটি দ্বীপ, আর এই দ্বীপটি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদে কিন্তু একদম স্বয়ংসম্পূর্ণ। আর যার কারণেই কিন্তু এই প্রাকৃতিক সম্পদ তারা উত্তোলন করে এবং তা রাশিয়া চায়নার কাছে বিক্রি করে আসছে। রাশিয়া ব্যবসা করে আসছে, আমদানি রপ্তানি করে আসছে, যার কারণে রাশিয়া এবং চীন কিন্তু এই গ্রিনল্যান্ডের উপর প্রভাব বিস্তার করছে, বাণিজ্য করছে। এবং রাশিয়া আর চীনের যে জাহাজ গ্রিনল্যান্ড দ্বীপের আশপাশে কিন্তু সবসময়ই ঘোরাফেরা করে, আনাগোনা করে। কেননা এই প্রাকৃতিক সম্পদের আমদানি রপ্তানির কারণে রাশিয়া এবং চীনের সাথে গ্রিনল্যান্ডের খুব ভালো সম্পর্ক, এবং আমদানি রপ্তানি হয়, বাণিজ্যিক সম্পর্ক ভালো। রাশিয়া চীন এই গ্রিনল্যান্ডের সাথে খুবই ভালো সম্পর্ক রেখেছে। 2 নম্বর যে বিষয় হচ্ছে, এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। গ্রিনল্যান্ড এমন একটি ভৌগোলিক অবস্থানে, এটি একটি বিশাল আমি বলছি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, বিশাল একটি দ্বীপ। আর এর আশপাশে কিন্তু সমুদ্র দ্বারা বেষ্টিত। এর এক পাশে আমেরিকা মহাদেশ সাগরের পাশে, আরেক পাশে হচ্ছে ইউরোপ মহাদেশ। ভৌগোলিকভাবে অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে যদি আমেরিকা প্রবেশ করে, আমেরিকা যদি দখলে নেয়, নিজেদের সেনাবাহিনী যদি এখানে থাকে, আমেরিকার দখলে নেয়, তাহলে আমেরিকা তাদের যে সাগর পেরিয়ে এসে এখান থেকে খুব সহজেই চীন, রাশিয়া বা ইউরোপের উপর প্রভাব বিস্তার করবে, ইউরোপের উপর ক্ষমতা প্রয়োগ করবে, তাদের সমস্ত শক্তি প্রয়োগ করবে। তাই আমেরিকার জন্য এই গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রিনল্যান্ড যদি দখলে নেয়, নিজেদের আয়ত্তে নেয়, তাহলে সম্পূর্ণ রাশিয়া, চীন এবং ইউরোপ এবং এশিয়ার আশপাশের দেশগুলোর কিন্তু আমেরিকার প্রভাব বিস্তার করবে। এটি তাদের রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে খুবই দরকার। 2 নম্বর,
আপনি যদি একটু আগে আমি খনিজ সম্পদের কথা বলছিলাম, আপনি যদি খেয়াল করেন যে গ্রিনল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, প্রচুর পরিমাণে। আর এই খনিজ সম্পদ তারা উত্তোলন করে বিক্রি করছে, অনেক টাকা আয় করছে। আর এই খনিজ সম্পদ দিয়ে তারা কিন্তু মোবাইল ফোন, বৈদ্যুতিক গাড়ি, যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে, যেটা আমেরিকার নজরে পড়েছে। আমেরিকা গ্রিনল্যান্ডের উপর নজর দেওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে, আপনারা জানেন যে এর সম্পদ, এরপরে কিন্তু চীন রাশিয়া, চীন রাশিয়ার আবির্ভাব, এখানে প্রভাব বিস্তার। আমেরিকার দাবি যে চীন এবং রাশিয়া এই গ্রিনল্যান্ডের উপর প্রভাব বিস্তার করছে। হয়তো অদূর ভবিষ্যতে চীন এবং রাশিয়া এই গ্রিনল্যান্ডকে নিজেদের দখলে নেবে, আয়ত্তে নেবে, ডেনমার্কের কাছ থেকে ছিনিয়ে নেবে। আর ডেনমার্কের ক্ষমতা নেই যে চীন এবং রাশিয়ার হাত থেকে এই গ্রিনল্যান্ডকে আহ, রক্ষা করতে। এই অজুহাত দেখিয়ে ট্রাম্প কিন্তু এখানে তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে, দখল নিতে চাচ্ছে। আপনারা জানেন যে ট্রাম্পের এটা আসলে অযৌক্তিক, কেননা আমেরিকা পূর্বকাল থেকে এটা নেওয়ার চেষ্টা করছে। আর আরেকটা কারণ হচ্ছে ট্রাম্পের আকাঙ্ক্ষা। ট্রাম্প আসলে যে কোনো অজুহাত দেখিয়েই বিশ্বের যে কোনো দেশের উপরে এভাবে নিজেদের প্রভাব বিস্তার করে, নিজেদের ক্ষমতা দেখাতে যায়। আপনারা জানেন যে ট্রাম্প বিশ্বের অনেক দেশের উপরে এরকম প্রভাব বিস্তার করেছে, ক্ষমতা দিয়েছে, যে কোনো অজুহাতে তারা সেই দেশে প্রবেশ করেছে। বারবার একই কথা আসে যে ইরাকের কথা আপনারা জানেন, সিরিয়ার কথা জানেন, লিবিয়ার কথা জানেন, ইরানের উপর প্রভাব বিস্তার করছে, ভেনেজুয়েলার কথা জানেন, এবং ওই মহাদেশে ভেনেজুয়েলা, কিউবা, আর্জেন্টিনা, ব্রাজিল, ওই অঞ্চলগুলোতে কিন্তু আগেও প্রভাব বিস্তার করছে এই আমেরিকা। ফিলিস্তিনের কথা জানেন। আসলে এটা ট্রাম্পের একটা আকাঙ্ক্ষা যে সে তার রাজত্ব বড় করবে, তার ক্ষমতা বড় করবে। আমেরিকা কিন্তু পিছু হটছে না। তাদের দাবি যে তারা এখানে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে প্রভাব বিস্তার করবে, এর দখল, গ্রিনল্যান্ডের দখল নেবে। তবে এখন দেখার বিষয় যে পানি কত দূর গড়ায়। কেননা একদিকে আমেরিকা এবং তার মিত্র দেশ কিন্তু এর আশপাশে রয়েছে। এই মিত্র দেশগুলো আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন ন্যাটোর মধ্যে একটা শঙ্কা বা বিভক্ত হওয়ার মতো একটা ভাব দেখা গেছে। আমেরিকাও কিন্তু ন্যাটোর অন্তর্ভুক্ত, এবং এখানে যে দেশগুলো আছে, জার্মান, ফ্রান্স, ডেনমার্ক, এখানে স্পেন আছে, এই দেশগুলো কিন্তু ন্যাটোভুক্ত। এবং এই সমস্ত দেশগুলো হচ্ছে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এবং আমেরিকাও ন্যাটোভুক্ত। আর ন্যাটো যদি বিভক্তি হয়, ন্যাটো যদি ভাগাভাগি হয়, ন্যাটো ভেঙে যায়, তাহলে কিন্তু রাশিয়া খুবই খুশি হবে, চীন খুবই খুশি হবে, এবং রাশিয়ার ক্ষমতা আরো বেড়ে যাবে। আপনারা জানেন যে এই পরিস্থিতিতে আমেরিকা এখানে দখলে নিতে চাচ্ছে। আর ঠিক এই পরিস্থিতিতে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, এই সমস্ত দেশগুলো কিন্তু গ্রিনল্যান্ডের পক্ষে অবস্থান নিয়েছে, এবং কোনোতেই তারা এখানে আমেরিকাকে প্রবেশ করতে দিবে না, এবং গ্রিনল্যান্ডকে হাতছাড়া করবে না। তো এই হচ্ছে অবস্থা। জানি না অদূর ভবিষ্যতে কি হয়।